আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো মানে বেশি কথা কইতেন ন, আর আমার পরিবারে আমাকে কখনো কারোরে ইনসাল্ট করে কথা বলা এবং কারোরে ব্যঙ্গ করে কথা বলা শিখে নাই। প্রথমে বলতেছি, আমার যদি কথাতে যদি ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দিবেন। কালকে একটা ভিডিও দিয়েছিলাম, 1নং হর্নি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান কোর্ট সারেন্ডার করছে, অনেকে বলতেছে গ্রেপ্তার করছে। তো আসলে গুরুত্বপূর্ণ কথাই আসি। কথাটা হচ্ছে হাতিয়া টিভি, আমাদের এই হাতিয়া অঞ্চলে এই হাতিয়া টিভির মানে আরও একটা আমি অভিযোগ শুনছিলাম কিছুদিন আগে, কোন এলাকায় জানি মানে বালু তোলা হচ্ছে, ওইখানে যাই নাকি টাকা পয়সা নিচ্ছে। আসলে প্রমাণের কারণে আমি তাদেরকে মানে অনলাইনে কিছু বলতে পারি নাই, বা কোনো আমার হাতে প্রমাণ নেই, আমি কী বলুম, হুনা কথা গুনে বেশি আগে মুরব্বীরা কইতো। তো আসি হাতিয়া টিভির কথা বলি। মানে হাতিয়া টিভি একটা নিউজ দিছিল, একটা নিউজটা হচ্ছে মুশফিক চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছে। হ্যাঁ, মুশফিক চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছে। তো মুশফিক চেয়ারম্যান কোথায় গ্রেপ্তার হয়েছে হুনা কথা গুনে বেশি। আসলে একটা নিউজটা ওরকমভাবে ছাড়লে হবে না, মা বানা হতে পেরেছে এরকম না। উনি আইনকে শ্রদ্ধা করে ওই বিদায় ওনার পুরনো একটা মামলা বা একটা সমস্যা হয়েছে, ওই কারণে উনি কোর্ট সারেন্ডার করতে গেছে। হ্যাঁ, তো এই কথা না লেগে ওনাকে আপনার একটা নিউজ ছাড়ার কারণে অনেকে মুশফিক চেয়ারম্যানের অনেক লোককে কল দিছে, বা বাগিনাকে কল দিছে, বাতিজাকে কল দিছে, ওনার ফ্যামিলির কল দিছে, ধরা গেছে বা কোনান্তন গ্রেপ্তার করছে। অনেকে একেবারে নিউজ দিয়ে দিলে চলে যেত মুশফিক চেয়ারম্যান কোর্ট সারেন্ডার করতে গেছে, ওইখান থেকে গ্রেপ্তার হয়েছে। একটা কথাই বলি, আসলে ভাই মানে এগুলা করার দরকার নাই, কিছু নেই, যেটা সঠিক ওইটাই বললে ভালো হয়। আর আরেকজন রাজনীতিবিদ আমাদের হর্নি ইউনিয়নে, উনি কমেন্ট করে হাতিয়া টিভির হাফ গাভিন হয়েছে। আপনিও রাজনীতি করেন, উনিও রাজনীতি করে, উনিও রাজনীতি করে। ব্যক্তিগতভাবে আমি আপনাকে চিনি না, আপনার সাথে কখনো মিশি নাই, মিশলে বলতে পারতাম আপনাকে এরকম ভালো। আপনি কমেন্টে লেখেন যে হাফ গাভিন হয়েছে। তো আসলে যাই হোক, যেমন হাতি খাদা হইলে উলানিও লাতি মারে, এই যেমন কি এই গাড়িটা নষ্ট হয়ে গেছে, বাইরে ঠেলে নিতেছে। হ্যাঁ, ঠেলে নিতেছে। তো এরকম মানে অসময় মানুষের আসে, সময় মানুষের সবসময় থাকে না, মানে ভালো সময়টা মানুষের সবসময় থাকে না। ধন্যবাদ। আমার কথাতে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম।